হ্যাঁ, ইকবাল ভাই, আপনি আমাদের এই কাপ্তাই লেকের সম্বন্ধে যদি আমাদেরকে একটু কিছু বিস্তারিত ভেঙে বলতেন। আসলে কাপ্তাই লেকের ব্যাপারে বলতে গেলে অনেক বিশাল। এটা অনেক বড় একটা লেক। এই লেক থেকে মনে করেন বছরে কয়েক কোটি টাকার মাছ বিক্রি করা হয়। সেটা আপনারা সবাই জানেন। কাপ্তাই লেকের কথা বললে জানেন এমন মানুষ খুব কমই আছে। তো আমার এই পাশে দেখেন যে কাপ্তাই বাঁধ, যে বাঁধের কারণে কাপ্তাই লেক তৈরি হয়েছে। বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য এই বাঁধটা এবং এই লেকটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা যদি ভালো করে বিস্তারিত না দেখেন, না জানেন, বুঝতে পারবেন না। তো এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখার জন্য। আপনারা আশা করি যারা দেখেন নাই এই লেকটা বা আসেন নাই, আমার ভিডিওটা যারা দেখছেন আশা করি দেখতে আসবেন, ঘুরতে আসবেন। অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে। এই লেকের এনভায়রনমেন্ট, পরিবেশ, পারিপার্শ্বিক সব কিছু অনেক সুন্দর। তো ধন্যবাদ আপনাদেরকে সকলকে। আপনারা সুযোগ থাকলে আসবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা মাঝি ভাই, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি। আমরা যে কাপ্তাই লেকে আসছি, হ্যাঁ, আপনি এই কাপ্তাই লেকে আজকে কতদিন আছেন, বা এই লেক সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলতেন। আমি কাপ্তাই আজকে অনেক বছর আছি, 30 বছর উপরে। কিন্তু আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন, লেকটা অনেক সুন্দর দেখার মতো। আচ্ছা বড় ভাই, আমরা তো এখানে আসছি দেখার জন্য, তো আপনাদের এই কাপ্তাই লেকের উদ্দেশ্যে যদি আমাদেরকে কিছু বলতেন। কাপ্তাই লেক অনেক বড় একটা আয়তন নিয়ে এই লেক। লেকের সৌন্দর্য বলতে অনেক সুন্দর। আপনারা যদি কেউ বেড়াতে আসেন কিংবা ঘুরতে আসেন, কাপ্তাই লেকের মধ্যে যদি না ঘুরেন তাহলে আপনারা এই যে রাঙ্গামাটি ঘোরার কোনো মজাই পাবেন না। কারণ এটা অনেক সুন্দর একটা লেক। আপনি আসলে দেখবেন উঁচু নিচু পাহাড়, ছোট ছোট পাহাড়, এখানে নদীর মাঝখানে পাহাড়, অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে। অবশ্যই আপনারা কাপ্তাই লেকে আসলে ঘুরে যাবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।